অথচ মাসে লাখ টাকা না কামালে জীবনে কোনোদিন কোটিপতি হওয়া সম্ভব নয়। আজ এমন এক ম্যাজিক ট্রিক দেখাবো যেখানে মাসে মাত্র 20,000 টাকা কামানো ছেলেও একদিন মার্সিডিজ হাঁকাতে পারে। মিডল ক্লাস পরিবারে আমাদের শুধু একটাই মন্ত্র শেখানো হয়, টাকা জমাও। আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কেন? কারণ জমানো টাকা আসলে তোমাকে দিন দিন গরিব করছে। বিশ্বাস হচ্ছে না? তুমি কি জানো তোমার আলমারিতে বা সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা আসলে প্রতিদিন একটু একটু করে উবে যাচ্ছে? এই অদৃশ্য চোরের নাম হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা এমন এক উইপোকা যা তোমার টাকাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটু ভেবে দেখো, আজ থেকে 20 বছর আগে 10 টাকায় যে জিনিসটা পাওয়া যেত, আজ কি আর সেই দামে সেই জিনিসটা পাওয়া যায়? জিনিসের দাম বাড়ছে না ভাই, আসলে তোমার টাকার ক্রয় ক্ষমতা বা পাওয়ার কমে যাচ্ছে। আমাদের দেশে ইনফ্লেশন রেট মোটামুটি 6%। মানে তোমার জমানো টাকা যদি 6%-এর বেশি হারে না বাড়ে, তুমি লসে আছো। ব্যাংক তোমাকে দিচ্ছে 4% আর ইনফ্লেশন যাচ্ছে 6%। অর্থাৎ তুমি প্রতি বছর উল্টে 2% করে গরিব হয়ে যাচ্ছ। তাহলে উপায়? উপায় হলো জমানো নয়, ইনভেস্টমেন্ট। টাকাকে তোমার হয়ে কাজে লাগাতে হবে। অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন যা শুনলে তোমার ব্রেন শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তিনি কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। চলো দেখি এই ম্যাজিকটা কিভাবে কাজ করে। ধরো দুই বন্ধু, রাহুল আর সুমিত, দুজনেরই বয়স 20 বছর। সুমিত খুব চালাক, সে 20 বছর বয়স থেকেই মাসে মাত্র 5,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু রাহুল ভাবলো, আরে ভাই, এই তো সবে যৌবন শুরু, এখন টাকা ওড়াবো, ইনভেস্টমেন্ট 35 বছর বয়সে গিয়ে দেখা যাবে। রাহুলের যখন 35 বছর বয়স হলো তখন তার জ্ঞান ফিরল। সে ভাবলো এবার আমাকেও ইনভেস্ট করতে হবে। সুমিতকে টেক্কা দেওয়ার জন্য রাহুল মাসে 15,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করলো, সুমিতের 3 গুণ। দুজনের যখন 55 বছর বয়স হলো, রাহুল মোট ইনভেস্ট করলো 36 লাখ টাকা আর সুমিত ইনভেস্ট করেছে মাত্র 21 লাখ টাকা। কিন্তু রিটার্ন পাওয়ার সময় যখন আসলো, রাহুল তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। রাহুল 15 বছর ধরে 3 গুণ টাকা ঢেলে পেল প্রায় 1.5 কোটি টাকা। আর সুমিত, সে পেল 3.25 কোটি টাকা। সুমিত অনেক কম টাকা দিয়েও ডাবল রিটার্ন পেল। কিভাবে? কারণ সে টাকাকে বাড়ার জন্য সময় দিয়েছিল। এটাই হলো কম্পাউন্ডিং। এবার তোমার মনে প্রশ্ন আসবে, দাদা সব বুঝলাম, কিন্তু টাকাটা রাখবো কোথায়? মাটি খুঁড়ে পুঁতে রাখবো নাকি? বাজারে ইনভেস্ট করার অনেক রাস্তা আছে, কিন্তু কোনটা তোমার জন্য পারফেক্ট? অনেকে মনে করে শেয়ার বাজার মানেই রাতারাতি বড়লোক, কিন্তু নলেজ ছাড়া স্টক মার্কেটে যাওয়া আর কুমিরের মুখে মাথা ঢোকানো একই ব্যাপার। তাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেস্ট আর সেফ অপশন হলো মিউচুয়াল ফান্ড। এখানে তোমার টাকা তুমি নিজে ম্যানেজ করবে না, তোমার হয়ে বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা মাথা ঘামাবে। তারা তোমার টাকাটা কোনো একটা কোম্পানিতে না লাগিয়ে দেশের টপ 50 বা 100 কোম্পানিতে ছড়িয়ে দেবে। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সবচেয়ে সহজ উপায় হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মাসে মাত্র 500 টাকা বাঁচিয়েও তুমি এসআইপি শুরু করতে পারো। তোমার রোজগার যাই হোক না কেন, এটা সবার সাধ্যের মধ্যেই। তবে একটা কথা মাথায় রাখবে, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে গ্যারান্টি বলে কিছু হয় না, রিস্ক সব জায়গাতেই আছে। তাই সব টাকা কখনোই এক জায়গায় রাখবে না, কিছু ফান্ডে, কিছু সোনায় আর কিছু এমার্জেন্সির জন্য সেভিংসেও রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ইনভেস্ট শুরু করার আগে নিজের 6 মাসের খরচের সমান একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখবে। হঠাৎ যাতে কোনো বড় যদি বিপদ আসে, তাহলে তোমার ইনভেস্টমেন্ট ভাঙতে না হয়, ওই এমার্জেন্সি ফান্ডটাই তোমাকে তখন বাঁচাবে। আসল খেলাটা টাকার নয়, আসল খেলাটা হলো তোমার মাইন্ডসেটের।
আমাদের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বড়লোক হওয়ার চেয়ে বড়লোক সাজতে বেশি পছন্দ করি। হাতে একটু টাকা আসলেই আমরা ইএমআইতে এমন সব জিনিস কিনি যা আসলে ভেতর থেকে আমাদের ফতুর করে দিচ্ছে। আইফোন প্রো ম্যাক্স, ব্র্যান্ডেড জামা, বাইকের ইএমআই, এগুলোই শো অফের ফাঁদ। বড়লোকরা এমন জিনিস কিনে যা থেকে আরও টাকা আসে, আর আমরা এমন জিনিস কিনি যার দাম দিন দিন কমে যায়। আজ থেকেই একটা রুল ফলো করো, ইনকামের 50% দরকারে, 30% শখে, আর 20% চোখ বন্ধ করে ইনভেস্ট করে দাও। এভাবে কনসিস্টেন্টলি যদি 10-15 বছর চলতে পারো, তোমাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, তখন টাকাই তোমার জন্য কাজ করা শুরু করবে। আর সেটাকেই বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যেদিন তোমার ঘুম থেকে ওঠার জন্য কোনো বসের অ্যালার্ম লাগবে না। তাই ভাবা বন্ধ করো আর আজ থেকেই তোমার জার্নি শুরু করো। ছোট হলেও শুরু করাটা ইম্পর্ট্যান্ট। তুমি কোন দলে, যারা শুধু ভাবে নাকি যারা অ্যাকশন নেয়? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা চোখের পর্দা সরিয়ে থাকলে একটা লাইক করে দাও। আর এরকমই মাইন্ড ব্লোয়িং ভিডিও পেতে স্মার্ট সঞ্চয়কে এখনই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে স্টক মার্কেট নিয়ে ডিটেইলে জানতে চাও নাকি ক্রিপ্টোকারেন্সি? কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।